কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন। বড় খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে সেই টাকা বাড়াতে পারে সে ব্যাপারে কি আপডেট রয়েছে, এছাড়াও কত টাকা বাড়াতে পারে, যে এখন 1200 টাকা পান তার বদলে কত করতে পারে, এছাড়াও নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম অনেকদিন থেকে জমা দিয়ে রেখেছেন তারা কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে কী বলেছেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন কি বলা হচ্ছে, আমি আগে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। দেখুন এখানে বলা হচ্ছে বছর ঘুরলেই 2026 সালের বিধানসভা নির্বাচন, আর তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর মিলেছে। এই প্রসঙ্গে মিলেছে বিরাট আপডেট, দেখে নিন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় তুরুপেত্তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আপনারা সকলেই জানেন 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যই কিন্তু অনেক মেয়েদের ভোট, যেটা মহিলাদের ভোট, সেটা কিন্তু শাসক দল পেয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের চমক আসছে, একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার। বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা যে করবেই সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলের মতে এবারে বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। সেই তালিকায় একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না অভিজ্ঞ কর্তাদের একাংশের মতে। মে মাসে উত্তরবঙ্গ সফরের এক প্রশাসনিক সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরাই চালু করেছিলাম। সারা জীবন চলবে মেয়েদের সম্মান, মা বোনেদের সম্মান। সম্প্রতিও এক জনসভাতে, মানে বিভিন্ন জনসভাতে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। সম্প্রতি এক জনসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন বেঁচে থাকবেন মহিলারা ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। উল্লেখ্য 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি মানে SC/ST কাস্টের মেয়েদেরকে বর্তমানে মাসে মাসে 1200 টাকা করে দেওয়া হচ্ছে, আর ওবিসি জেনারেল কাস্টের মেয়েদেরকে মাসে মাসে বর্তমানে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুখবর আসতে চলেছে বলে মনে করছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে পারে। তো রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতো সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত হতে পারে টাকা, আর তার থেকেও কমও বাড়তে পারে। তবে সর্বোচ্চ যদি বাড়ে 2000 টাকা, তার বেশি বাড়াবে না, সেরকমটাই মনে করছে। তবে আরেকটা আপডেটে উঠে এসেছে কত টাকা করতে পারে, আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এখানে আবার কি বলা হচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত জরুরি খবর, 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন হবে। তার আগে সম্ভবত ভোটমুখী অন্তর্বর্তীকালীন বাজেটে, মানে যেটা ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হয়, তো আমাদের ভোটটা ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই এপ্রিল মাসে নাগাদ ভোটটা হবে। তার আগে ফেব্রুয়ারি মাসে প্রতিটা রাজ্যই কিন্তু বাজেট পেশ করে, কেন্দ্র থেকেও বাজেট পেশ করে, আবার রাজ্য থেকেও বাজেট পেশ করে। এবার যেহেতু ভোট হবে তাই ভোটের আগে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট হবে। তো সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক আর্থিক অনুদানের অঙ্ক CM মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাড়াতে পারে বলে নবান্নের এক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখানে বলা হচ্ছে জেনারেল কাস্ট, অর্থাৎ জেনারেল আর OBC কাস্ট যাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়, সেই সমস্ত মহিলাদের মাসিক অনুদান 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হতে পারে। এছাড়াও SC/ST কাস্টের মহিলাদেরা যারা বর্তমানে 1200 টাকা করে মাসে মাসে পান, তাদেরটা বেড়ে 1800 টাকা করার প্রস্তাব এসেছে বলে সূত্র মারফত খবর। ঠিক আছে,
তবে এটা কি এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন বাজেট মানে 2026 ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা পেশ হবে সেই সময় এটা ঘোষণা হতে পারে, বা তার আগে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারগুলো করবেন বিভিন্ন জায়গায় ভোটের প্রচার যখন করতে যাবেন সেখানেও তিনি ঘোষণা করতে পারেন। তো এটা সম্পূর্ণ সরকারের স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। তবে এটুকু আপনারা বুঝতেই পাচ্ছেন যে টাকা একটা বাড়বে, মোটামুটি কিছু না কিছু হলেও কিন্তু বাড়বে, কিছু একটা চমক আসবে। কারণ আপনারা জানেন যে লাস্ট যে বিহারে ভোট হলো সেখানে কিন্তু ভোটের আগে সেখানে যে বিজেপি সরকার ছিল, এনডিএ সরকার, তারা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়ে দিয়েছিল। তার ফলে কী হয়েছিল, ভোটে কিন্তু প্রচুর সংখ্যক মহিলাদের ভোট তারা কিন্তু পেয়েছিল এবং তারা বর্তমানে জিতেও গেছে, সরকারও গঠন করে নিয়েছে নীতিশ কুমার, তারা সরকারও গঠন করে নিয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার যে একটা গেম চেঞ্জার হবে, হ্যাঁ, ভোটে যে এটা একটা ভালো ফল দেবে যে কোনো দলকেই, সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল বুঝে গেছে। সুতরাং এবারেও কিছু না কিছু একটা হবে। তো যখন বাড়বে, কত টাকা বাড়ে, সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে যে আপডেটটা এসেছিল সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এবার একটা প্রসঙ্গ উঠে আসছে যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করেছিলেন, ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকারে বা পঞ্চায়েতে বা ব্লকে, তো আপনারা কবে টাকা পাবেন, অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটা সভাতে তিনি বলেছিলেন, কি বলেছিলেন আমি একটু শোনাচ্ছি, দেখুন। কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছেন উনি বলেছিলেন যে টাকার যখন সংস্থান হবে তখন ধাপে ধাপে সবাইকে দিয়ে দেওয়া হবে। তো যেটুকু খবর যে ভোটের আগেই, ঠিক আছে, ভোটের আগেই সমস্ত নতুন উপভোক্তা যারা রয়েছেন তাদেরকে টাকা ছেড়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, কি বললাম না, ভোটের আগে সমস্ত নতুনদের টাকা ছেড়ে দেওয়া হবে। সেটা যেটুকু আগে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে সেটা শুরু হতে পারে, আর যদি ডিসেম্বর মাসে না হয় তাহলে কিন্তু নতুন বছর জানুয়ারিতে সেই টাকাগুলো দেওয়ার সূচনা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো যখন নতুনদের টাকা দেওয়ার আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এটুকু কনফার্ম আপনারা ধরে নিন যে ভোটের আগে 2026 যে বিধানসভা ভোট, তার আগে নতুনদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। বুঝতে পেরেছি? তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।